গতকাল জলপাইগুড়ি ময়নাগুড়িতে দুটি বাইসনের আক্রমণে জখম হয়েছেন 5 জন। সেই ঘটনার পর সোমবার জলপাইগুড়ি কালিয়াগঞ্জ সংলগ্ন নাওয়াপাড়া এলাকায় বাঘের আতঙ্ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দিন সকালে এক ব্যক্তি চিতাবাঘের মতো একটি জন্তু দেখতে পায়, আর এরপরই আতঙ্কের পরিবেশ তৈরি হয় গোটা এলাকায়। বন দপ্তরের আধিকারিকেরা সাবধানতা অবলম্বন করে চলাফেরার নির্দেশ দিয়েছেন এলাকাবাসীদের। তবে এদিন বন দপ্তরের কর্মীরা দীর্ঘক্ষণ ওই এলাকায় খোঁজাখুঁজি করেও বাঘের পায়ের ছাপ ছাড়া বাঘের দেখা পায়নি বলে জানা গিয়েছে। এই বিষয়ে সোমবার বিকেল 4:30 নাগাদ বোদাগঞ্জ স্কোয়াডের ফরেস্ট গার্ড ভাস্কর ব্যানার্জি স্থানীয়দের কি বার্তা দিলেন শুনে নেওয়া যাক। পাশাপাশি এলাকার এক বাসিন্দা এই বিষয়ে কি বললেন শুনে নেওয়া যাক। 4টা হোক 5টা আছে কিন্তু বাঘ, বুঝলেন তো। এবার বাঘ দেখলাম তো সচেতনতা অবলম্বন অবশ্যই করতে হবে। ব্যাপার হচ্ছে এই যে জঙ্গলটা আসলাম এখানে, এটা তো পুরো ফরেস্টের মতো অবস্থা দেখলাম, মানে একদম ঝুড়নি নাই, কিছু নাই, তেজপাতার ইসে বাগান আর তার সঙ্গে লেবু বাগান, কিন্তু আমাদের ডিপ ফরেস্টের মতো ফরেস্ট করে রাখা যায়। 4 বিঘা না 5 বিঘা জমি বলছে এটা। তো এখানে আপনি যখন কাজে যাবেন মালিককে অবশ্যই বলবেন যে একটু ঝুড়নি করা দিতে বা ঘাস মারা দিয়ে, যাতে আপনি যেতে পারেন ওখানে। আর পাবলিককে বলছি, যাদের চা বাগান আছে, চা বাগানে যদি কোনো সময় কাজ করতে যায় বা পাতা উঠাতে যায়, তার আগে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে একটু কি করবেন, না একটা বোম ফুটাই দিল, এটা আওয়াজ করলো বেশি করে 1 ঘন্টা আগে, ঠিক 15 মিনিট আগে আরেকবার এটা আওয়াজ করলে বাঘ কিন্তু এক জায়গায় থাকবে না, বাঘ সরে যায়, বুঝছেন। এটা হচ্ছে ঘটনা। আর দ্বিতীয়, বাড়ির লোক যাদের বলছি, লাইট ফাইট যেখানে কম আছে, সন্ধ্যাবেলায় বিভিন্ন খাবারের খোঁজে কিন্তু বাঘ বেরিয়ে আসে, মানে ছাগল হোক, শুয়োর হোক, বা আপনার গরুর বাচ্চা হোক, এইসব খেয়ে বেরিয়ে আসে, মুরগি। যাদের ঘরে ওগুলো আছে, ওগুলো একটু সঠিক জায়গায় একটু সরিয়ে রাখতে হবে, 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর, নিজেরা ঘর থেকে রাত্রে বেরোনোর সময় একটু আওয়াজ করে বেরোবেন। মানে এটা আওয়াজ করলেন, ধুমধাম আওয়াজ করলে কিন্তু বাঘ থাকবে না, পালিয়ে যাবে। আওয়াজটা করে 5 ফিট পরে এই দরজা খুলে, চুপচাপ দরজা খুলে বেরিয়ে গেলেন, ওটা কিন্তু প্রত্যেকের জন্য রিস্ক, প্রত্যেকের জন্য আতঙ্কের ওটা। ওই জন্য একটু আওয়াজ করে বেরোবেন, বাঘ থাকলেও সরে যাবে। আর তৃতীয়ত, রাত্রেবেলায় আপনাদের কোনো খাওয়া দাওয়া আপনারা বাসটা মানে বাড়ির পাশে ফেলতে যাবেন না। তাতে দুটো কারণে বলছি, একটা হচ্ছে ওইটা ওই খাবার খেতে কুকুর আসবে, কুকুরকে ধরতে বাঘ আসলে পরে আপনাদের উপর অত্যাচার হতে পারে, 1 নম্বর। আর দ্বিতীয় যেটা বলছি সেটা হচ্ছে, ওই ফেলতে গিয়ে অন্ধকারের মধ্যে সাপও থাকে অনেক সময়। এরকম ঘটনা অনেক সময় ঘটে, যে ওই নোংরা ফেলতে এসেছি, সাপ এসে ছবল দিয়ে দিল। আর যদিও সাপ এসে ছবল দিয়েও যায়, কোনো সময় 1 সেকেন্ড দেরি না করে একদম সোজা হসপিটাল চলে যাবেন। এদিক ওদিক রাখবেন না, তাতে কিন্তু লাইফ হানি হওয়ার চেষ্টা, মানে পরিস্থিতি তৈরি হয়ে যায়। ওই জন্য বলছি। আর এমনি বাঘ দেখলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ওই জন্য আমাদের একটা অ্যাওয়ারনেসের ক্যাম্প আছে, ওইটা দিয়ে দেওয়া হবে এখানে। ওইটা একটু মোবাইলের মধ্যে, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, লাইসেন্স যা দেখা যায়, দেখলে পরে অবশ্যই ফোন করবেন। আচ্ছা, বলছি স্যার, এখানে কি মনে হচ্ছে, বাঘ কি কোনো রকম কি পেলেন এখানে সিম্বল বাঘ রয়েছে এরকম? এখন তো জঙ্গল তো, আর ঘাসের মধ্যে কোনো পায়ের ছাপ কিছু পাওয়া যায়নি এখন। আচ্ছা, এমনি মানে আচ্ছা, কোনো পায়খানা মলমূত্র এরকম টাইপের কোনো কিছু পাওয়া গেল না বাঘের? পায়খানা, বাঘের পায়খানা বা কিছু পাওয়া যায়নি। কিছু পাওয়া যায়নি? কি মনে হয় এই জায়গাটা থাকতেও পারে কি? থাকতে পারে, নাও থাকতে পারে, এখন বলা যাবে না, এটা আমরা দেখিনি যেহেতু বলতে পারবো না আমরা, ঠিক আছে। আমি বলবো না আপনাকে যে আছেই, আবার আমি বলবো না যে নাই। এবার আমি নাই বললাম, পরে বেরিয়ে আসলো, আমি বললাম আছে, পুরো খুঁজে দেবে নাই, ওই জন্য বলা যাবে না। এখন অবধি কি এই যে মানে বাঘের কোনো ক্ষয়ক্ষতি কি লক্ষণীয় হয়েছে এরিয়ায়? পরিস্থিতি যেটা করা আছে এখানকার, না সেই জায়গাটা একবারে মানে বাঘ থাকার জন্য আইডিয়াল পরিবেশ করে রেখে দিচ্ছে, এটা হচ্ছে প্রবলেম, বুঝলেন। একেবারে ডিপ ফরেস্টের মতো ফরেস্ট করা আছে। নাম আর পরিচয়টা বলবেন একটু? আমার নাম ভাস্কর ব্যানার্জি, আমি হচ্ছে বোদাগঞ্জ স্কোয়াডের থেকে হেড ফরেস্ট গার্ড। দাদা, এখন নাম পরিচয়টা বলবেন? লুৎফর রহমান, বাড়ি এখানেই নাওয়াপাড়ার পাশে। বলছি, এই তো ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি আসলো, বাঘেরও ফুটপ্রিন্ট পাওয়া গেল, তো কতটা আতঙ্কে রয়েছেন এলাকাবাসীর উদ্দেশ্যে কি বলবেন? না, সবাই তো আতঙ্কিত আছে, তবে সাবধানে চলাফেরাটা সবার ভালো। যাতে ঘরের দরজা খোলার আগে ভালো করে দেখে নেওয়া, লাইট জ্বালিয়ে, আলো জ্বালিয়ে দেখা, তারপরে সন্ধ্যার পরে ঘোরাঘুরি না করা, এটাই সাবধানতা অবলম্বন করা দরকার। এটা তো বন্যপ্রাণী, কোথায় কখন দাঁড়ায় বলা মুশকিল আছে। আজকে এখানে দেখলাম, কালকে হয়তো আমার বাড়ির পাশেও থাকতে পারে। বন দপ্তরের তরফে কি খাঁচা পাতা বা এরকম টাইপের কোনো কিছু বন প্রয়োজন? দপ্তর বললো যে আমরা তো ওই বোম টোম দিল, বোম টোম ফাটায় বললো দেখতে। আর যদি তারপরেও যদি দেখা যায় যে আরও ঘোরাঘুরি করতেছে, তারপরে খাঁচার জন্য বলতেছে, যে খাঁচা পাতানোর জন্য বললো, পরামর্শ দিল। এই বাঘটার মনে হচ্ছে কতদিন ধরে থাকতে পারে এখানে? কোনো এর আগেও তো এরকম বাঘ শোনা গেছিল। এখন তো ডেঙ্গুয়াদার চা বাগানে তো অনেক সময় আসতেছে যাচ্ছে, এখন কোথায় কোন সময় স্থান করতেছে এটা তো বলা মুশকিল। কারণ একটা আতঙ্ক থেকে আমাদের এলাকার একটা আতঙ্ক থেকে গেল।
এই নাওয়াপাড়া বড়চুদির পাড়া বাজিতপাড়া এই এলাকা কালীগঞ্জ টালীগঞ্জ সমস্ত জায়গায় একটা আতঙ্কিত থেকে গেলো।